গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাসা থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে। 19 মে সোমবার দুপুর 12:30টার দিকে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এনামুল হক আকন্দের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিহত রাবেয়া সাবরিন লিখন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর পটখালী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। তিনি গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাড়িতে ভাড়া থেকে টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাকরোতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক আবুল হোসেন বলেন, প্রায় 1 বছর আগে গোলাম মোস্তফার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেয় সাবরিন লিখন। ওই কক্ষে মা রাজিয়া বেগমকে নিয়ে বসবাস করতেন তিনি। গতরাতে লিখন একাই বাসায় ছিলেন। সকাল 9টার দিকে পাশের ভাড়াটিয়ারা লিখনের কক্ষের দরজা বাহির থেকে আটকানো দেখতে পান। পরে দরজা খুলে ওড়না ও গামছা দিয়ে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় বিছানার উপর লিখনের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাকরো ম্যানেজার মহসিন আলী বলেন, লিখন মৈত্রী শিল্পে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। সে 3য় শ্রেণীর একজন কর্মচারী। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাত পা ও মুখ বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবেশী ভাড়াটিয়ারা জানিয়েছে ওই বাড়িতে একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যা আজই খুলে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরাটি উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।